আপনি হজে যাচ্ছেন একমাত্র আল্লাহ পাকের জন্য যাচ্ছেন, দ্বিতীয় কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয় যে আমি হজ না করলে মানুষ খারাপ মনে করবে, আর্মি রিটায়ার্ড পেয়ে গেছি, অনেক টাকা পয়সা পাইছি, এখন যদি হজ না করি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমাকে বলবে কি। নিয়ত চেঞ্জ করেন, নিয়ত চেঞ্জ করার সুযোগ আছে যে না 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 এই জন্য না, আল্লাহ তোমার জন্য। কার জন্য? আল্লাহ তোমার জন্য হজ করতেছে। এমনও একটা ইতিহাসে পাওয়া যায়, একজন ব্যক্তি হজ করতে গেছে, যখন বিদায়ী তওয়াফ করে, বিদায়ী যখন মক্কা থেকে মদিনা, যদি মদিনা থেকে যদি ফ্লাইট হয় তাহলে মক্কায় বিদায় তওয়াফ করে যায়, আর যদি জেদ্দা থেকে হয় তো বিদায় তওয়াফ করে তো জেদ্দায় আসে। বিদায় তওয়াফ যখন করতেছে 7টা চক্কর লাগাবে বাইতুল্লাহ, 4টা চক্কর লাগাইছে। এমন তো অবস্থায় বাংলাদেশ থেকে ফোন গেছে, কি ব্যাপার কার্ড কি ছাপাই দিয়েছি তো কি করবো, লিখবো? তো হাজি সাহেব বলতেছে, মা মেয়েকে বলতেছে, মা আর মাত্র 3টা চক্কর বাকি আছে, এই 3টা চক্কর দিলে একটু ধৈর্য ধরো, এই 3 চক্কর মারার পরে তুমি আলহাজ লেখো। বুঝতে পারছেন? 3 চক্কর দেওয়ার পরে কি লেখো আলহাজ অমুক, তার ভিজিটিং কার্ড বানিয়ে দিয়েছে আর কি। এই 3 চক্করের আগে ফোন দিয়েছে যে বাংলাদেশ থেকে। এইটা কোন নিয়ত? আলহাজ মানে তোমার কানের মধ্যে আলহাজ লাগানোর জন্য তুমি হজ করলা, লাভ হবে না। হজটা আল্লাহর জন্য হতে হবে। তার জন্য? আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য হয়ে যায় আর আল্লাহ পাক যদি তোমার এই আমলটাকে কবুল করেই ফেলায়, তাহলে তো আল্লাহ পাক তোমাকে কত যে দিবে তুমি নিয়ে সারতে পারবা না। এই হজের কথাই বলি, নবী আলাইহিস সালাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, হজের মধ্যে কোনো ফাহিশা কাজকর্ম করবে না, কোনো গুনাহের কাজ করবে না, এই ব্যক্তির হজটার বদলা হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ, একমাত্র জান্নাত। এই জন্য মানুষকে দেখানোর জন্য এরকম নিয়ত যদি থাকে চলে আসতে পারে, স্বাভাবিক। শয়তান তো আপনার আমার পিছনে আছে, শয়তান আপনার পিছনে আছে না? শয়তান তো আপনার আমাকে সেই কাজ করতেছে। শয়তান সমস্ত মানুষের পিছনে আছে, সমস্ত মানুষের পিছনে আছে। নবী আলাইহিস সালাম যখন এই হাদিস বলছে যে শয়তান সবার পিছনে শয়তান আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহু আকবার, এরা সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কিয়ামত পর্যন্ত যত প্রশ্নগুলো আসবে, উল্টাপাল্টা প্রশ্ন, এগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘটায় দিয়েছেন, কিতাব আকারে হাদিস আকারে আমাদের কাছে চলে আসছে। এই জামানায় যদি এই হাদিসটা বলা হইতো, হয়তোবা কিছু কিছু মানুষ বলতো যে নবীর পিছনে কি শয়তান ছিল না, অমুকের পিছনে কি শয়তান ছিল না, আবু বকর অমর ওসমানের পিছনে কি শয়তান ছিল না, প্রশ্ন করতো। এরকম কিছু লোক আছে। তো নবী আলাইহিস সাহাবায়ে কিরাম যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন সবার পিছনে শয়তান আছে, সবার সাথেই কি আছে? শয়তান আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে? তো নবী আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমার সাথেও আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানকে আমার কামে করে দিয়েছে। ও খারাপ কোনো উদ্দেশ্য আমার সাথে থাকে না, ও ভালো হয়ে গেছে, শয়তান ভালো বানায় দিয়েছে। তো শয়তান যে সবার সাথে আছে, এটা আর একটা হাদিস হলো, আমরা নামাজের সময় যে কাতারের মধ্যে যে ফাঁকা রাখি, এখানেও শয়তানের ওয়াসওয়াসা দেয়। এজন্য নামাজের সময় বলি না যে মিশে দাঁড়ান, কেন? ফাঁক ফুকুর রাখা যাবে না, এখানে শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা ভাবনা করাবে, বিভিন্ন উল্টাপাল্টা করে আপনার আমলগুলোকে বরবাদ করার চেষ্টা করবে। এজন্য শয়তান আছে। যাই হোক, তো শয়তান তো আপনার ইবাদতগুলোকে নষ্ট করার চেষ্টা করবে। আপনি হজ করতে যাবেন, এই হজটা কিভাবে ধ্বংস করা যায় চেষ্টা করবে, এবং আপনি দেশে আসার আগ পর্যন্ত আপনার পিছনে থাকবেই। কারণ হাদিসের মধ্যে আসছে, রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হাজি সাহেবরা হজ করতে গেলে যদি এই বাবার বাড়িতে ফিরে আসার আগ যখন ফিরে আসবে হজ করে, তখন এই ব্যক্তি একটা মায়ের পেট থেকে সন্তান যেরকম মানে মাসুম ভাবে ভূমিষ্ঠ হইলো, এরকম হাজি সাহেবরা এরকম মাসুম হয়ে দেশে ফিরে আসে। তাহলে আপনাকে ধোঁকা দিবে না? শয়তান দেখতেছে, হায় হায় এ তো জান্নাত পেয়ে যেতেছে,
সারা জীবন উল্টাপাল্টা কাম করলো, এখন হজে গেছে, আল্লাহ পাক খুব সন্তুষ্ট হয়ে গেছে। হজটা যেভাবে করছে, মুআল্লিম সাহেব এই কাম করছে, মুআল্লিম সাহেবের সাথে তর্ক করে নাই, সাথী সঙ্গীদের সাথে ঝগড়া ফাসাদ করে নাই, গুনাহের কোনো কাজ করে নাই, হায় 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 হায়, আল্লাহ পাক তোর হজটাকে কবুল করে ফেলবে। শয়তানের মাথা খারাপ, আপনাকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিবে যে মুআল্লিমের সাথে গ্যাঞ্জাম লাগাই দিবে, খাবার ভালো না, হোটেল ভালো না, এই ভালো না, ওই অসুবিধা, সাথীদের মধ্যে ঝগড়া লাগাই দিবে, আপনার হজটাকে বরবাদ করার চেষ্টা করবে। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
লিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আল্লাহ পাকের বান্দা, আর যে সমস্ত বান্দারা আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করে এদেরকে আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত বান্দা মনে হয়। সবাই তো আমার আল্লাহ পাকের বান্দা। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। কিছু কিছু মানুষ ভিন্ন নামে ডাকে। মুসলমান আল্লাহকে আল্লাহ নামেই ডাকে। আল্লাহ রাব্বুল আলামিনের আরো সুন্দর 99টা নাম আছে, এই সমস্ত নামে মুসলমানরা ডাকে। অন্য অন্য ধর্মের লোকরা তারাও আল্লাহকে ডাকে ভিন্ন ভিন্ন ভাবে, কিন্তু তারা আল্লাহ পাকের সাথে শিরক করে। তারা ভিন্ন ভিন্ন নাম দেয়, সৃষ্টিকর্তাকে মানে আল্লাহকে তারা সৃষ্টিকর্তা হিসেবে, সৃষ্টিকর্তা একজন আছে এই হিসেবে মানে, কিন্তু ভিন্ন ভিন্ন নামে ডাকে। আমরা মুসলমানরা আল্লাহকে আল্লাহ হিসেবেই ডাকি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা তারা যারা আল্লাহ পাকের হুকুমগুলো পালন করে, পালন করার চেষ্টা করে। নবী আলাইহিস সালামের উম্মত তো তারাই, খাঁটি উম্মত তো তারাই যারা নবী আলাইহিস সালামের সুন্নতকে মুহাব্বত করে এবং সুন্নত অনুযায়ী জিন্দেগি গড়ে। প্রত্যেকটা কর্ম নবী আলাইহিস সালামের সুন্নত মোতাবেক করে। তো আল্লাহ পাকের বান্দা হিসেবে আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম কম বেশি সবাই পালন করার চেষ্টা করি। ইবাদত বন্দেগী কম বেশি সবাই একটু একটু করি, কম বেশি করি, কিন্তু এই ইবাদত নবীর তরিকা মতো হইল কি হইল না, আল্লাহ পাক আমাদের ইবাদত কবুল করবেন কি করবেন না, কিভাবে করলে কবুল করবেন, এই ব্যাপারে আমরা একটু গাফেল। ইবাদত কম বেশি করি, কিন্তু কিভাবে ইবাদত করলে আল্লাহ পাক কবুল করবেন, কিভাবে ইবাদত করলে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হবেন, এই ব্যাপারে আমরা একটু গাফেল আছি। নামাজ পড়তেছি, মন চাইতেছে পড়তেছি, একসাথে চলাফেরা করতেছি, বলতেছি ও মাত্র 2-4 মিনিট সময় দাও, আমি জোহরের নামাজটা পড়ে নিই। মানে কি ব্যাপার, কত প্রোডাকশন এসে পড়া তাড়াতাড়ি মসজিদ থেকে বের হবে। কিভাবে এই নামাজটা পড়লে পরে আবার আল্লাহ পাক সন্তুষ্ট হবেন খবর নাই। কিভাবে যাকাত দিলে পরে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, কিভাবে কুরবানি করলে পরে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, কিভাবে পবিত্র হজ করলে পরে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, কবুল করবেন, এদিকে আমরা তেমন খেয়াল রাখি না। কিন্তু আমাদের উচিত এই ব্যাপারে একটু খেয়াল রাখা, যে আল্লাহ পাক কিভাবে ইবাদত করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, কবুল করবেন, ওইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। কম বেশি সবাই ইবাদত করি, কম আর বেশি। দেখা যায় জুমার সালাতে আমরা উপস্থিত আসছি, কিছু কিছু মুসল্লি আলহামদুলিল্লাহ জোহরের আসরের নামাজে আবার আসবে। আবার আমাদের কিছু কিছু মুসলমান ভাইরা আবার আগামী সপ্তাহে শুক্রবারে তখন আবার আগে আগে মুসল আগে আগে সবকিছু তারা করে মসজিদের দিকে আসবে। যাক খায়ের, আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সকলেই বলি আমিন। তো আমরা যে অল্প কিছু কিছু ইবাদত করি, তো ইবাদতগুলা এভাবে করা উচিত যেভাবে করলে পরে
আল্লাহ পাক কবুল করবেন। তো ইবাদত কবুল হওয়ার জন্য গত জুমায় আলোচনা করছিলাম, তিনটে শর্তের কথা বলছিলাম। এক নম্বর শর্ত হলো পিওর খাঁটি নিয়ত, নিয়তটা শুদ্ধ হওয়া। নিয়তটা কি হওয়া? শুদ্ধ হওয়া, পরিপূর্ণ শুদ্ধ করে সহি নিয়ত, মানে যেই নেক আমল করব সহি নিয়তে করতে হবে। নিয়তের মধ্যে গরমিল হইলে এই আমল আল্লাহ পাক কবুল করবেন না। দুই নম্বরে বলছিলাম সহি তরিকা, মানে শুদ্ধ পদ্ধতি, সহি নিয়ম। এই নিয়মটাও আমল করার যে নিয়ম আছে এই নিয়মটাকে আপনাকে পরিপূর্ণ শুদ্ধভাবে করতে হবে। তিন নম্বরে বলছিলাম হালাল খাবার, হালাল খাবারের কথা বলছিলাম। এই তিনটে ব্যাপারে গত জুমায় আলোচনা করছিলাম, আজকেও এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ হলো সামনে আমাদের বড় বড় দুইটা ইবাদত আসতেছে, একটার মৌসুম তো চলতেছে হজ। হাজী সাহেবরা হারামাইনি শরীফাইনের দিকে রওনা হইতেছেন, কিছু পৌঁছে গেছেন, কিছু রাস্তায় আছেন, আবার কিছু দেশে দেশে আছেন, কিন্তু যাইতেছেন লাব্বাইক লাব্বাইক বলতে বলতে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা রওনা হয়ে যাইতেছেন। তো এই যে হজে যাচ্ছেন, হজগুলো যদি আমি এটা যদি না জানি যে কিভাবে হজ করলে পরে আমার হজটা কবুল হবে, যদি আমি না জানি তাহলে তো আমার হজ আমি যদি ভিন্ন নিয়মে, ভিন্ন তরিকায়, ভিন্ন নিয়মে যদি করি, সেক্ষেত্রে আপনার আমার লক্ষ লক্ষ টাকা যাবে, মাগার হজ আদায় হবে না, আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আগে তো সহজ ছিল, এখন 6 লক্ষ, 6.5 লক্ষ, 7 লক্ষ টাকা লাগে। একটা হজের নিয়ত করতে গেলে মোটামুটি 8-9 লাখ টাকা লাগবেই। এত টাকা খরচ করে যাইতেছি, কিভাবে করলে পরে আমাদের হজটা কি হবে? বিশুদ্ধ হবে, আল্লাহ পাক কবুল করবেন। তাই সেটা কি আমাদের জানা জরুরি না? তারপরে আসতেছে কোরবানি। কোরবানি কিভাবে কোরবানি করলে পরে আমার রব সন্তুষ্ট হবে, আল্লাহ পাক সন্তুষ্ট হবে। তো সেভাবে যদি আপনি আমি না জানি, ওই তরিকায় যদি আপনি আমি না কোরবানি করি, তাহলে আপনার আমার কোরবানি তো কবুল হবে না। দেখা যায় আপনার আমার এই নিয়ত সহি না থাকার কারণে, তরিকা সহি না থাকার কারণে আপনি একজন ব্যক্তির সাথে ভাগে কোরবানি দিচ্ছেন, আপনার একার নিয়তের মধ্যে গরমিল হওয়ার কারণে বাকি 6 জনের কোরবানিও শেষ হয়ে গেল। এজন্য ইবাদত যে আমরা কম বেশি করি, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত, এই শর্তগুলো আমরা খেয়াল রাখবো। আপনারা ইন্টারনেট, ইউটিউবের মধ্যে বিভিন্ন ওয়াইজের সাহেবদের, ওলামায়ে কেরামের মুখে শুনবেন, কেউ কেউ বলছেন যে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত 2টা, কেউ বলছেন 3টা, কেউ বলছেন 4টা, কেউ বলছেন 5টা, কেউ বলছেন 6টা। আমি বললাম 3টা। তো ঘুরে ফিরে ওই 6টা, 2টা, 3টা, 4টা, এই 3টের মধ্যে সবই আছে। 3টের মধ্যে কি আছে? সবই আছে। যে বলছে 6টা ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত, সে প্রথম নম্বরে নিয়ে আসছে যে মুসলমান হওয়া। আরে ভাই, মুসলমান হওয়া এটা তো নিয়তের মধ্যে তো ওইগুলো সব চলে আসছে। এরকম ভাবে আমরা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, যে 3টা বললাম এর মধ্যেই মোটামুটি সবকিছু চলে আসছে। যে 6টা বলেছে তারটাও ঠিক আছে, যে 5টা বলে তারটাও কি আছে, ঠিক আছে, 3টা, 2টা সবই ঠিক আছে। আপনি আমলের নিয়তে নিজেকে পরিবর্তন করার নিয়তে, আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে, একটু দিলের কান দিয়ে শুনে আমলের নিয়তে শুনি, দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনি যে না আল্লাহ আমি পরিবর্তন হয়ে যাব। কারণ মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই, পরে হব, পরে করব, পরে নামাজি হব, পরে এই আমল করব, না না, এখন থেকেই ঠিক হতে হবে। এজন্য যখন কোনো কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ভাই ভুল ধরার নিয়তে না, সমালোচনা করার নিয়তে না, নিজের আমলের নিয়তে আমরা শুনি। নিজের কি আমলের নিয়তে শুনি যে আজকের আলোচনার মধ্যে আমার যেখানে যেখানে ঘাটতি আছে আমি সেগুলো শুধরাবো। আমরা নিজে মাসলা মাসার কোনো খবর নাই,
কিন্তু ভুল ধরার জন্য বলে থাকে যে কি এইটা এরকম করলো কেন, এই কাজটা এরকম করলো কেন। নিজের আমলের কোনো খবর নাই, কিন্তু আর একজনের অবস্থা খারাপ। বুঝে আসছে ভাই? এই জন্য আমলের নিয়তে আমরা দিলের কান লাগায় শুনবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর হলো নিয়তটা কি হওয়া, সহি হওয়া। গত জুমায় বলছিলাম একটা হাদিস যে কাল কিয়ামতের ময়দানে শহীদকে ডাকবে। শহীদ বলবে আল্লাহ তোমার জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবে না না, তোমাকে তুমি যে দুনিয়ার মধ্যে জিহাদ করছো দিনকে, আমার দিনকে বুলন্দ করার জন্য না। তোমাকে মানুষ গাজী বলবে, পাহলওয়ান বলবে, শক্তিশালী বলবে, বীর বাহাদুর বলবে, এজন্য তুমি জিহাদ করে শহীদ হয়েছো। দ্বিতীয় জন আসবে আলেম, আলেমও বলবে আল্লাহ আমি তোমার জন্য ইলম শিখছি, তোমার দিন প্রসার করার জন্য। আল্লাহ পাক বলবে না না, তুমি মিথ্যা কথা বলছো। তোমাকে মানুষ বড় বড় বক্তা বলবে, বড় মুহাদ্দিস বলবে, বড় খতিব বলবে, বড় আলেম বলবে, এলাকার মধ্যে সব থেকে বড় আলেম বলবে। এই নিয়তে তুমি এই কাজগুলো করছো, এলাকার লোকজন তোমারে বড় বলছে, তোমাকে সবাই এই এই মনে করছে, খালাস। 3 নম্বরে দানশীল, সেই ব্যক্তি বলে আল্লাহ তোমার জন্য একটা মসজিদ করছি, তোমার জন্য একটা মাদ্রাসা করছি, তোমার জন্য একটা টিউবওয়েল বসাইছি, আল্লাহ তোমার জন্য এই কাজ করছি, এই কাজ করছি, ফ্যান লাইট দিছি, বুড়া মানুষকে একটা এরকম হেল্প করছি, চা খাওয়াইছি, নাস্তা করাইছি তোমার জন্য। আল্লাহ বলবেন না না, এটা তুমি লোক দেখানোর জন্য করছো, তুমি মিথ্যা কথা বলতেছো, লোক দেখানোর জন্য তুমি করছো। এই 3 শ্রেণীর ব্যক্তির পায়ের মধ্যে রশি লাগায়া উপরে উঠায়া হেঁচড়ায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নিয়ত যদি সহি না থাকে, আপনার আমার দিলের অবস্থা, দিলের মধ্যে কি আছে, নিয়ত কতটুকু ভালো আর কতটুকু খারাপ, কোন নিয়তে আপনি কাজ করতেছি বলা যায়? কেউ বলতে পারবে? পাশের জন আরেকজন বলতে পারবে? বলা যায় না। কিন্তু আল্লাহ পাক কিন্তু আপনার আমার দিলের খবর রাখেন। এজন্য ফুকু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি মানুষের সামনে 19-20 করে চলে যাবেন, আপনার দিলের অবস্থা এটা তো আল্লাহ পাক জানে, ওটা তো মওলা পাকের খাতায় রেকর্ড হয়ে গেছে। কি করবেন আপনি? পালাবার কোনো সুযোগ নাই। সাময়িক আপনি এখান থেকে পলাইলেন, মানুষের কাছে ভালো হইলেন, কিন্তু পরকালে তো পার পাওয়া যাবে না। যাবে? যাবে না মেরা দোস্ত। এই জন্য নিয়তটা যখন শুদ্ধ থাকবে, বিশুদ্ধ থাকবে, তখন আপনার আমল আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। ইখলাস, ইখলাস লাগবে আল্লাহর জন্য। যে কোনো আমল কার জন্য? আল্লাহর জন্য করতেছি, আল্লাহ এটা তোমার জন্যই করতেছি। ও ভাই, আপনি আমল করবেন, আপনাকে শয়তানে ধোঁকা দিবেন, এটা হতে পারে না। আপনার অর্থ সম্পদ আস্তে আস্তে বেড়ে গেছে, আগে ছিল না, এখন অনেক অর্থ সম্পদ হয়েছে, আপনার অহংকার টাকা পুরি আসবে না, এটা হতে পারে না। আসবে। ইবাদত করতে গেলে রিয়া আসবে, টাকা পয়সা বেশি হয়ে গেলে অহংকার আসবে, দান করতে গেলে রিয়া চলে আসবে, মানুষ আমাকে বলুক, হজ করতে গেলে রিয়া আসবে, মানুষ আমাকে হাজি সাহেব বলুক, আসবে। কিন্তু এই আসবে, এটাকে দমন করতে পারলেই আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন। অহংকার আসছে, দান করতেছে, আপনার এরকম টাকা পয়সা আছে, তখন যখন এই ভাব আসবে, অহংকারের ভাব আসবে, তখন আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ এই কাজটা তোমার জন্যই করছি, আল্লাহ তুমি আমাকে দয়া করে বলে দিছো। সাথে সাথে ঘুরে দিতে হবে। সাথে সাথে যখন আপনি ঘুরে আল্লাহর দিকে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার জন্য খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা আপনার পছন্দ করেন। এই জন্য অর্থ সম্পদ থাকলে কি আসবে ভাই? অহংকার আসবে। আপনার চেহারা সুন্দর, অহংকার আসবে। আপনি দামি একটা কাপড় বানাইছেন, অহংকার আসবে। আপনি ইবাদত বেশি বেশি করতেছেন, রিয়া আসবে, আসতেই পারে। এটাকে সাথে সাথে তাৎক্ষণিক দমন করতে পারলেই আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। আর এটাকে দমন না করতে পারলেই এটা রিয়া মানে শিরক। হজ করতে যেতেছি, যদি এটাকে আমি কন্ট্রোল না করতে পারি, তাহলে লাভ নাই। এই জন্য নিয়তগুলোকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে, ইখলাসের সাথে করতে হবে। আল্লাহ তোমার জন্যই এগুলা করছি।
বুখারী শরীফের 99 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে সব থেকে আপনার শাফাআতের হকদার সৌভাগ্যবান কে বেশি হবে? সৌভাগ্যবান কে হবে? বেশি সৌভাগ্যবান কে হবে আপনার শাফাআতের? তো নবী আলাইহিস সালাম তখন বলছে, আবু হুরায়রা, অন্য কোনো ব্যক্তি তো এই প্রশ্নগুলো করে না, তুমিই করছো। আসলে তোমার ইলম অন্বেষণের চেষ্টাটা তোমারই বেশি। তো নবী আলাইহিস সালাম তখন বলবেন, যে ব্যক্তি ইখলাসের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আবু হুরায়রা, এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাওয়ার উপযুক্ত ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাগবে কি? ইখলাসের সাথে লাগবে। কি লাগবে ভাই? ইখলাস। ইখলাস কি জিনিস? যে আল্লাহ এই আমলটা তোমার জন্যই করছি। কোন একটা হিন্দু ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও হাজার হাজার বার বললে লাভ হবে? দিল থেকে বলতে হবে, দিল থেকে ইখলাসের সাথে বলতে হবে। আমার আপনাদের উস্তাদের মুখে শুনছি, যখন নাকি ওই যে একাত্তর যুদ্ধ চলতেছিল, তখন হিন্দুরাও নাকি টুপি পরে মসজিদে এসে বসে থাকতো। হিন্দু লোকজনও টুপি পরে মসজিদের মধ্যে এসে বসে থাকতো, টুপি মাথায় নিয়ে ঘুরতো। আর্মি, পাকিস্তানি আর্মিরা যখন জিজ্ঞাসা করতো যে তুমি কি মুসলমান? আমি তো মুসলমান। কালিমা পড়ো, তার ঠাস করে কালিমা পড়ে দিত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমা পড়লো, এই কালিমাটা আল্লাহ পাকের জন্য পড়লো নাকি আর্মির পিটানি থেকে বাঁচার জন্য পড়লো? আর্মির পিটানি থেকে বাঁচার জন্য পড়লো। বুঝে আসছেন? এটা আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য। আল্লাহ তুমি ছাড়া কোনো রব নাই। যদি দিল থেকে ইখলাসের সাথে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে, আল্লাহ তুমি ছাড়া কোনো প্রভু নাই, একমাত্র রিজিকদাতা তুমি আল্লাহ, তুমি আমাকে অসুস্থ দিচ্ছ, তুমি আমাকে সুস্থ করবা, সারা জাহানের মালিক একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ কবরে, মিজানে, হাসরে সব জায়গায় তুমি আমার বস্তু হইবা। এই যে আল্লাহকে এক ভাবা, অদ্বিতীয় ভাবা, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহকে ভাবা, যদি ইখলাসের সাথে হয়, দিল থেকে হয়, ওই হিন্দুর মতো না যে আর্মির পিটারি থেকে বাঁচার জন্য না, একমাত্র আল্লাহকে স্বীকার করার জন্য, আল্লাহকে আল্লাহ বলার জন্য দিল থেকে যখন কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নবী আলাইহিস সালাম বলেন যে এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি সুপারিশের সৌভাগ্যবান হয়ে যাবে। এই ব্যক্তিকে আমি সুপারিশ করবো। ইয়া আবু হুরায়রা, ইখলাস কত দামি, নিয়ত কত দামি। নিয়ত অনেক দামি জিনিস মেরা দোস্ত। এই জন্য সহি নিয়ত রাখতে হবে। নিয়তটা লাগবে সহি, মুখের মধ্যে একটা, দিলের মধ্যে আর একটা। ওই হিন্দু ব্যক্তি ও দিল থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হুজুরে এই গল্পের মধ্যে একটা বলছিলেন, যেরকম হিন্দুরা তো কয়েকটা দোয়া কালাম মুখস্থ করে রাস্তা দিয়ে হাঁটতো, মসজিদের মধ্যে বসে থাকতো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও করে মুখস্থ করে রাখতো। যদি একটা আর একটা কিছু জিজ্ঞাসা করে, তো এক আর্মি একটা হিন্দুরে দর্শায়, তুমি কি মুসলমান? মুসলমান। কালিমা পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারই বলতেছে, আরে ভাই তো কালিমা, এটা মুসিবতের দোয়া। ওই ভাই তুমি যে আমার দর্শা, আমি তো মহা মুসিবতে আসছি, এই জন্য এই দোয়াটা বললাম। এই জন্য এটা দিলের না, এটা কি মুখের? এগুলো কি মুখের, দিলের না মেরা দোস্ত। দিলেরটা যখন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ইবাদতকে কবুল করবেন। ইখলাস। আপনি হজে যাচ্ছেন একমাত্র আল্লাহ পাকের জন্য যাচ্ছেন, দ্বিতীয় কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয় যে আমি হজ না করলে মানুষ খারাপ মনে করবে। আর্মি রিটায়ার্ড হয়ে গেছি, অনেক টাকা পয়সা পাইছি, এখন যদি হজ না করি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আমাকে বলবে কি? নিয়ত চেঞ্জ করেন। নিয়ত চেঞ্জ করার সুযোগ আছে যে না না না, এই জন্য না, আল্লাহ তোমার জন্য। কার জন্য? আল্লাহ তোমার জন্য হজ করতেছে। এমনও একটা ইতিহাসে পাওয়া যায়,
একজন ব্যক্তি হজ করতে গেছে, যখন বিদায়ী তওয়াফ করে, বিদায়ী যখন মক্কা থেকে মদিনা, যদি মদিনা থেকে যদি ফ্লাইট হয় তাহলে মক্কায় বিদায় তওয়াফ করে যায়, আর যদি জেদ্দা থেকে হয় তো বিদায় তওয়াফ করে তো জেদ্দায় আসে। বিদায় তওয়াফ যখন করতেছে 7টা চক্কর লাগাবে বাইতুল্লাহ, 4টা চক্কর লাগাইছে। এমন তো অবস্থায় বাংলাদেশ থেকে ফোন গেছে, কি ব্যাপার, কাজ কি সাফাই দিয়েছি, তো কি করবো, লিখবো? তো হাজি সাহেব বলতেছে, মা, মেয়েকে বলতেছে, মা আর মাত্র 3টা চক্কর বাকি আছে, এই 3টা চক্কর দিলে একটু ধৈর্য ধরো, এই 3 চক্কর মারার পরে তুমি আলহাজ লেখো। বুঝতে পারছেন? 3 চক্কর দেওয়ার পরে কি লেখো আলহাজ অমুক, তার ভিজিটিং কার্ড বানিয়ে দিয়েছে আর কি। এই 3 চক্করের আগে ফোন দিয়েছে যে বাংলাদেশ থেকে। এইটা কোন নিয়ত? আলহাজ মানে তোমার কানের মধ্যে আলহাজ লাগানোর জন্য তুমি হজ করলা, লাভ হবে না। হজটা আল্লাহর জন্য হতে হবে, তার জন্য আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য হয়ে যায় আর আল্লাহ পাক যদি তোমার এই আমলটাকে কবুল করেই ফেলায়, তাহলে তো আল্লাহ পাক তোমাকে কত যে দিবে তুমি নিয়ে সারতে পারবে না। এই হজের কথাই বলি, নবী আলাইহিস সালাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, হজের মধ্যে কোনো ফাহিশা কাজকর্ম করবে না, কোনো গুনাহের কাজ করবে না, এই ব্যক্তির হজটার বদলা হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ, একমাত্র জান্নাত। এই জন্য মানুষকে দেখানোর জন্য এরকম নিয়ত যদি থাকে চলে আসতে পারে, স্বাভাবিক। শয়তান তো আপনার আমার পিছনে আছে, শয়তান আপনার পিছনে আছে না? শয়তান তো আপনার আমাকে সেই কাজ করতেছে। শয়তান সমস্ত মানুষের পিছনে আছে, সমস্ত মানুষের পিছনে আছে। নবী আলাইহিস সালাম যখন এই হাদিস বলছে যে শয়তান সবার পিছনে শয়তান আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহু আকবার, এরা সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কিয়ামত পর্যন্ত যত প্রশ্নগুলো আসবে, উল্টাপাল্টা প্রশ্ন, এগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘটায় দিয়েছেন, কিতাব আকারে, হাদিস আকারে আমাদের কাছে চলে আসছে। এই জামানায় যদি এই হাদিসটা বলা হয়তো বা কিছু কিছু মানুষ বলতো যে নবীর পিছনে কি শয়তান ছিল না, অমুকের পিছনে কি শয়তান ছিল না, আবু বকর অমর ওসমানের পিছনে কি শয়তান ছিল না, প্রশ্ন করতো। এরকম কিছু লোক আছে। তো নবী আলাইহিস সাহাবায়ে কিরাম যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন সবার পিছনে শয়তান আছে, সবার সাথেই কি আছে? শয়তান আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে? তো নবী আলাইহিস সালাম বলছে, হ্যাঁ, আমার সাথেও আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানকে আমার কামে করে দিছে। ও খারাপ কোনো উদ্দেশ্য আমার সাথে থাকে না, ও ভালো হয়ে গেছে, শয়তান ভালো বানায় দিছে। তো শয়তান যে সবার সাথে আছে, এটা আর একটা হাদিস হলো, আমরা নামাজের সময় যে কাতারের মধ্যে যে ফাঁকা রাখি, এখানেও শয়তানের ওয়াসওয়াসা দেয়। এই জন্য নামাজের সময় বলি না যে মিশে দাঁড়ান, কেন? ফাঁক ফুকুর রাখা যাবে না, এখানে শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা ভাবনা করাবে, বিভিন্ন উল্টাপাল্টা করে আপনার আমলগুলোকে বরবাদ করার চেষ্টা করবে। এই জন্য শয়তান আছে। যাই হোক, তো শয়তান তো আপনার ইবাদতগুলোকে নষ্ট করার চেষ্টা করবে। আপনি হজ করতে যাবেন, এই হজটা কিভাবে ধ্বংস করা যায় চেষ্টা করবে, এবং আপনি দেশে আসার আগ পর্যন্ত আপনার পিছনে থাকবেই। কারণ হাদিসের মধ্যে আসছে, রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হাজী সাহেবরা হজ করতে গেলে যদি এই বাবার বাড়িতে ফিরে আসার আগ যখন ফিরে আসবে হজ করে, তখন এই ব্যক্তি একটা মায়ের পেট থেকে সন্তান যেরকম মানে মাসুম ভাবে ভূমিষ্ঠ হইলো, এরকম হাজী সাহেবরা এরকম মাসুম হয়ে দেশে ফিরে আসে। তাহলে আপনাকে ধোঁকা দিবে না? শয়তান দেখতেছে, হায় হায়, এ তো জান্নাত পেয়ে যেতেছে, সারা জীবন উল্টাপাল্টা কাম করলো, এখন হজে গেছে, আল্লাহ পাক তো সন্তুষ্ট হয়ে গেছে। হজটা যেভাবে করছে, মুআল্লিম সাহেব এই কাম করছে, মুআল্লিম সাহেবের সাথে তর্ক করে নাই, সাথী সঙ্গীদের সাথে ঝগড়া ফাসাদ করে নাই, গুনাহের কোনো কাজ করে নাই, হায় 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 হায়, আল্লাহ পাক তোর হজটাকে কবুল করে ফেলবে। শয়তানের মাথা খারাপ, আপনাকে বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিবে, যে মুআল্লিমের সাথে গ্যাঞ্জাম লাগাই দিবে, খাবার ভালো না, হোটেল ভালো না, এই ভালো না, ওই অসুবিধা, সাথীদের মধ্যে ঝগড়া লাগাই দিবে, আপনার হজটাকে বরবাদ করার চেষ্টা করবে।
বুঝে আসছে? এজন্য নিয়ত শুদ্ধ করতে হবে। কুরবানি আসতেছে, নিয়ত শুদ্ধ, আল্লাহ তোমার জন্য কুরবানি দেব। তাহলে কি গোশত কি আর একজনে খাবে নাকি? নিয়ত যদি করে আল্লাহ তোমার জন্য কুরবানি দিচ্ছি, গোশত কে খাবে? গোশত তো আমরাই খাবো। গোশত কে খাবে? আমরাই খাবো। নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য, তাহলে আপনার কুরবানির সওয়াব মিলবে। কুরবানির গোশত খাবেন, সওয়াবও পাইবেন, আল্লাহ পাকের নৈকট্য হাসিল হবে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের উপরে আমল হবে। আর যদি গোশত খাওয়ার নিয়ত হয় তাহলে মনে করেন অবস্থা খারাপ। যদি বাগে দিয়ে থাকেন হয়তো নিজেও মরছেন, বাকি আরো 6টারেও মারছেন। নিয়তের মধ্যে গরমিল থাকলে কি ঝামেলা, বহুত ঝামেলা। এই জন্য নিয়ত শুদ্ধ থাকতে হবে, নিয়ত শুদ্ধ থাকতে হবে। আর একমাত্র কার জন্য করতে হবে? ইবাদত আল্লাহর জন্য করতে হবে। কার জন্য? আল্লাহ পাকের জন্য। একটা হাদিস শুনেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার, আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে ডাকবেন, এদিকে আসো। এই বান্দার আমলের খাতা, আমলের খাতা 99টা, কয়টা? 99টা আমলের খাতা। এই আমলের খাতার যে পৃষ্ঠা, একটা পৃষ্ঠা হলো ওই ব্যক্তির দৃষ্টি যেখানে যায় সে সবে এত লম্বা লম্বা একটা পাতা হবে আমলের। যে আমরা যে আমল করতেছি, রিপোর্ট তৈরি হচ্ছে না, ডানে বামে সামনে পিছনে ফেরেশতা আছে না, কি গুলো করতেছি এগুলা কিন্তু সব রিপোর্ট হচ্ছে। রিপোর্টের যে খাতা তৈরি হচ্ছে না, আপনি 15 বছরে বালেগ হয়ে গেছেন, 50 বছর বাঁচছেন, সারাক্ষণ তো ফেরেশতা হয়, নেকামলের ফেরেশতা অথবা বদামলের ফেরেশতা, তারা তো খাতা কলম নিয়ে লিখতে 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 তো অবস্থা খারাপ। আপনার তো খবর নাই যে ফেরেশতাদের তো ওরা তো ঠিক মতো লিখতেছে, লিখতে লিখতে বিশাল বড় খাতা। এই খাতার পৃষ্ঠে হবে কত? তার মানুষের দৃষ্টি যত দূরে যায় পড়বে এত লম্বা লম্বা খাতার পৃষ্ঠা হবে, এত লম্বা লম্বা। এই ব্যক্তি যখন আমলনামা যখন তার হাতে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা কি ব্যাপার, আমলনামা পাইলা নাকি? রব্বুল আলামিন আমলনামা পেয়ে গেছি। তোমার খাতাগুলো একটু খোলো, খুললা খুলে একটু দেখো, দেখো সব আমল ঠিক আছে নাকি নাই। বান্দা তখন খাতা পাই করে দেখতে থাকবে, দেখতে থাকবে। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার বান্দা, আমার ফেরেশতারা যারা এই খাতা লিপিবদ্ধ করছে তারা কি কোনো আমল বাদ দিছে নাকি? তুমি দুনিয়ার মধ্যে এমন আমল করছো যেটা ওই ফেরেশতা লেখে নাই, এমন কি আছে নাকি? ওই বান্দা বলবে, না না আল্লাহ, কোনো কিছু বাদ দেয় নাই। আল্লাহ পাক আবার বলবেন, বান্দা এরকম কিছু হয়েছে নাকি যে তুমি আমল করো নাই, তুমি এই গুনার কাজ করো নাই, কিন্তু আমার ফেরেশতা লেখছে, এমন কোনো কিছু আছে নাকি? ওই বান্দা বলবে, না না। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার উপরে কোনো প্রকার জুলুম করা হইতেছে নাকি? তোমাকে যে আমলের খাতাটা দেয়া হইল, তুমি যে আমলের খাতাটা দেখলা, তুমি দেখতেছো তুমি দুনিয়ার মধ্যে কতটুকু নেক আমল করছো আর কতটুকু বদ আমল করছো, এটা দেখে তোমার কি মনে হয় আমি রব কি তোমার উপরে জুলুম করলাম নাকি? এই বান্দা তখন বলবে, না না আল্লাহ, তুমি আমার উপরে জুলুম করো নাই, ঠিকই আছে, ঠিকই আছে। এই বান্দা তখন বলবে, ঠিকই আছে আল্লাহ, আমার তো কোনো নেক আমলের কোনো বালাই নাই, সব বদ আমল বাড়ি হয়ে গেছে, জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। এই বান্দাকে বলে, বান্দা তোমার কি এরকম কোনো কিছু মনে হয় নাকি? আল্লাহ পাক এত কথা জিজ্ঞাসা করছেন কারণ আছে। দেখো খাতা, দেখো একটু কম বেশি হয়েছে নাকি? তুমি গুনাহ করছো ওটা লেখে নাই, মানে তুমি সওয়াবের কাজ করছো ওটা ফেরেশতারা লেখে নাই, আবার গুনাহের কাজ করো নাই এটা আবার লেখছে, এরকম হয়েছে নাকি? এটা কে জিজ্ঞাসা করবে? আল্লাহ পাক ওই বান্দার কাছে জিজ্ঞাসা করবে। বান্দা তখন সব কিছুতেই শুনে বলবে, না না আল্লাহ, এগুলো কোনো কিছু হয় নাই, 19-20 করা হয় নাই, আমার উপরে জুলুম করা হয় নাই। তখন ওই বান্দা নিজেই বুঝবে আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দার দিকে কুদরতি ভাবে তাকায় বলবেন, ও বান্দা তুমি এদিকে আসো।
যাও যাও তোমার আমলের খাতা নিয়ে মিজানের পাল্লার সামনে চলে যাও। এই ব্যক্তি, এই বান্দা মিজানের পাল্লার দিকে যখন আস্তে 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 যখন আগাইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এরকম টান দিয়ে একটা খাতা তার হাতে, আল্লাহ পাকে ওই বান্দার হাতে দিয়ে বলবেন, বান্দা বান্দা যাও যাও, এই 99টা খাতা এক পাল্লার এক সাইডে দিবা। এই যে তোমাকে আমি একটা খাতার টুকরা দিলাম, এই টুকরাটা আর একটা পাল্লার মধ্যে উঠাইয়া দিবা। এই খাতার মধ্যে কি লেখা? আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে বলবেন, বান্দা ও বান্দা, তুমি তো দুনিয়ার মধ্যে ঘুরছো ফিরছো, গুনার কাজ করছো, নাফরমানি করছো। বান্দা তোমার গুনাহ বেশি হয়ে গেছে, আমার সাথে নাফরমানি করছো। আমার ফেরেশতারা চুল পরিমাণ 19-20 করে নাই, সব লিপিবদ্ধ করছে। বান্দা তবে দেখো, তোমার জীবনে তুমি একবার ইখলাসের সাথে একমাত্র আমাকে তুমি সাক্ষ্য দিছিলা। এই দেখো খাতার মধ্যে তুমি বলছিলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি ঘুরছো ফিরছো আর নাফরমানি করছো, শয়তান তোমাকে অনেক নাফরমানি করেছে, কিন্তু বান্দা তুমি একবার ইখলাসের সাথে সহি নিয়তে তুমি সাক্ষ্য দিছিলা যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তুমি এই সাক্ষ্য দিছিলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। ও বান্দা, তুমি ইখলাসের সাথে এই একবার তুমি কালিমাটা পাঠ করছিলা। বান্দা নাও নাও, এই কাগজের মধ্যে ওই কালিমাটা লেখা আছে, যাও মিজানের পাল্লার মধ্যে তুমি উঠায়া দাও। আল্লাহ পাকের এই বান্দাটা এই কাগজটা নিয়ে যখন মিজানের পাল্লায় উঠায়া দিবেন, এক পাল্লার মধ্যে 99টা খাতা, এক একটা খাতার পৃষ্ঠা এত বড় যে দৃষ্টি যেখানে যায় থাকবে ওই পর্যন্ত লম্বা হবে। এরকম 99টা খাতা একটা পাল্লার মধ্যে, আর একটা পাল্লার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া এই কালিমাটা যখন ওই পাল্লার মধ্যে উঠায়া দিবে, তখন সাথে সাথে এই পাল্লা হয়ে বাইরে যাবে। এটাকেই বলে ইখলাস। এটাকে কি বলা হয়? ইখলাস বলা হয়। এটা নিয়ত, সহি নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে ভাই? সহি নিয়ত। যে কোনো আমল করব, কি করব? সহি নিয়ত করতে হবে। সহি নিয়ত যদি আপনার আমার না হয়, সেক্ষেত্রে আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য আমলের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে যে আল্লাহ ইখলাস এবং ইখলাসের সাথে নিয়ত শুদ্ধ করতে হবে। নিয়ত করতে হবে, শুদ্ধ করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন একে পছন্দ করবে। যেরকম হাদিসে পাকের মধ্যে আসছে, নাসাই শরীফের 1787 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যে ব্যক্তি, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঘুমাইতে যাবে, যে ব্যক্তি ঘুমাইতে যাবে, ঘুমানোর সময় এই নিয়ত করবে, আল্লাহ আমি শেষ সাথে উঠবো, তাহাজ্জুদ করব, তোমার কুদরতি পায়ে সেজদা দিব, আল্লাহ তোমার সাথে গোপনে মোলাকাত করব, আমি এই নিয়তে ঘুমাইলাম, তাহাজ্জুদের সময় আমাকে জাগায় দিয়ে আমি উঠে যাব। নবী আলাইহিস সালাম বলতেছেন, এই ব্যক্তি এই তাহাজ্জুদ করার নিয়তে ঘুমাইলো, নিয়ত কি? শুদ্ধ নিয়ত, সহি নিয়ত, যে আমি তাহাজ্জুদের সময় উঠবো, আমার মওলা পাকের কুদরতি পায়ে সেজদা দিব, আমার মওলা পাকের সাথে গোপনে আমি সাক্ষাৎ করব। এই নিয়তে যখন কোনো ব্যক্তি ঘুমায়া পড়বে, কিন্তু এই ব্যক্তি তাহাজ্জুদের সময় উঠতে পারে নাই, ফজরের আজান দিছে আর তার ঘুম ভাঙছে, ফজরের আজান দিল আর তার ঘুম ভাঙলো, নবী আলাইহিস সালাম বলেন, এই ব্যক্তি তাহাজ্জুদের নিয়ত করছে কিন্তু ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহ পাক তার ঘুমকে গালেব করে দিছে, এই জন্য সে এই তাহাজ্জুদ না পড়েও তার আমলনামায়
তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেয়া হবে। তাহাজ্জুদের সওয়াব। আর যে সে উঠতো 3টা বাজে উঠতো, তারপরে সে ফজরের নামাজ পর্যন্ত জায়গায় থাকতো, তাহলে এই লং টাইমটা কি করলো? সে ঘুমাইলো। এটাও নবী আলাইহিস সালাম বলতেছেন এই ঘুমটা হইল আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য সাদাকা। তাহলে নিয়ত শুদ্ধ হওয়ার কারণে তাহাজ্জুদ করে নাই, কিন্তু তাহাজ্জুদের সওয়াব পাইছে। ঘুমাইতে চাইছিল 3টা পর্যন্ত, ঘুমাইছে 4টা পর্যন্ত, 1টা ঘন্টা বোনাস পাইছে, আল্লাহ পাকের পক্ষ থেকে সাদাকা হয়ে গেছে। ও মেরা দোস্ত, এটা কি জন্য? নিয়ত সহিহ থাকার কারণে। নিয়ত কি থাকার কারণে? সহিহ থাকার কারণে। এমন মনে করেন যে আমরা আজকে এই হাদিসটা শুনলাম, আজকে রাতে যখন ঘুমাইতে যাব অনেকেরই হাদিসটা মনে পড়বে, তখন এমনি এমনি নিয়ত করতেছে না তাহাজ্জুদে উঠবো, আসলে উঠবো না, দিলের থেকে না, এটা মুখের কথা। মুখের কথা কাজ হবে না। মুখে মুখে তো অনেকেই বলতে পারি, দিল থেকে যখন ইখলাসের সাথে যখন নিয়ত করব, আল্লাহ রাব্বুল আলামিন তখন কবুল করবেন। মুখে মুখে বলে লাভ আছে নাকি? সবাই নিয়ত করলাম না আজকে তাহাজ্জুদ করবো, তাহাজ্জুদের সময় উঠবো, উঠলাম না, এমনি হাসতে হাসতে বলতেছে, এমনি এমনি বলতেছে, মানে পড়ার নিয়ত নাই, পড়ার নিয়ত নাই। পড়ার নিয়ত থাকতে হবে ভাই, সহিহ নিয়ত। এটা কি বলা হয়? নিয়তটা কি থাকতে হবে? সহিহ থাকতে হবে। আপনি যদি সহিহ নিয়ত থাকে, ইখলাস থাকে, ইখলাস হলো আল্লাহ পাকের জন্য যদি আপনার প্রত্যেকটা আমল করে থাকেন, আপনি কোন আমলটার মাধ্যমে আল্লাহ পাক সন্তুষ্ট হবে আপনার আমার খবর আছে? আপনি যদি এই ইখলাসের সাথে কাউকে যদি 1 কাপ চা পান করা ইখলাসের সাথে, হতে পারে কাল কিয়ামতের ময়দানে 1 কাপ চা পান করার কারণে জান্নাত পেয়ে যাবে, যদি এটা ইখলাস থাকে। কি থাকে? ইখলাস থাকে। এজন্য নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতেরা ভুরি ভুরি আমল করার দরকার নাই, অল্প অল্প আমল করো, কিন্তু ইখলাসের সাথে যদি তুমি করতে পারো, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। একজন মুরব্বী মসজিদে উঠতে পারতেছেন, আপনি একটু ধরে উঠে দেন না, আল্লাহ তোমার জন্য তোমার বান্দার খেদমত করলাম। কি করলাম? তোমার জন্য তোমার বান্দার খেদমত করলাম। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা মুরব্বী মানুষ হাঁটতে পারে না, একটা ভারী একটা বোঝা নিয়ে যাইতেছে, আপনি আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য যদি তার বোঝাটাকে হালকা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। নিয়ত, সহিহ নিয়ত। খবরদার, এমন যদি নিয়ত থাকে এই ব্যক্তির বোঝাটা আমি বহন করে দেই, মানুষ আমাকে বলবে আহা লোকটা তো অনেক ভালো, মাশাআল্লাহ, লোকটা কি অনেক ভালো, লোকটা তো অনেক ভালো, লোকটা তো মানুষকে উপকার করে। ও মেরা দোস্ত, লৌকিকতা, রিয়া আল্লাহ পাক পছন্দ করেন না। রিয়া হলো শিরক, রিয়াযুক্ত আমল, শিরকযুক্ত আমল, রিয়া শিরক। এজন্য মানুষ এরকম যখন আপনি আমি করব, কোনো নেক আমল করব, শয়তান কিন্তু আপনাকে ধোঁকা দিবে। মেরা দোস্ত, সতর্ক থাকতে হবে। এই বলে কি মানে শয়তান ধোঁকা দিবে এই জন্য কারো উপকার করবো না, আল্লাহর জন্য কোনো কাজ করব না? অবশ্যই করব। শয়তান ধোঁকা দিবে, সাথে সাথে নিয়ত চেঞ্জ করতে হবে, আল্লাহ না, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, আল্লাহ তোমার জন্য এই কাজটা করতেছে। তখন শয়তানের মুখের মধ্যে কঠিন একটা চক্কর পড়ে যাবে, জুতার বাড়ি পড়বে শয়তানের। শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে পালাবে এলাকা। মেরা দোস্ত, আল্লাহ পাক সন্তুষ্ট হবে, শয়তান নারাজ হবে। আর যেগুলা যেই কাজ করলে শয়তান নারাজ হয়, আল্লাহ পাক ওই কাজ করলে অসন্তুষ্ট হয়। এজন্য সহিহ নিয়ত। যারা হজ সামনে, কুরবানি আসতেছে, হজের মৌসুম চলতেছে, আমাদের মুসল্লিদের মধ্যে থেকে অনেকেই মুসল্লি ভাইয়েরা হজে যাবেন, কুরবানি আমরা করব, সহিহ নিয়ত, শুদ্ধ নিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে, আল্লাহ একমাত্র তোমার জন্য করতেছি, তোমার জন্য করতেছি। আর 2 নম্বর 2টা আছে, এটা অল্প সময়ের মধ্যে বলে দিই। আর 2টা হলো যে সহিহ তরিকা। কি বলছিলাম? সহিহ নিয়ত, সহিহ তরিকা, আর হালাল খাওয়া, হালাল রিজিক। তো সহিহ তরিকাটা কি? যেরকম জোহরের কয় রাকাত নামাজ ফরজ,
4 রাকাত। আপনি চিন্তা করেন আমি নতুন নামাজি হয়েছি, আরে নামাজ কম করবো কেন লেগা, জীবন ভরে নামাজ পড়ি নাই, নতুন নতুন নামাজি হয়েছি, জোহরের ফরজ 12 রাকাত করবো, আজকে হবে? হবে নি? ফজরের নামাজ কয় রাকাত ফরজ? সৌদি আরবে কয় রাকাত হয়েছে? বাইতুল মুকাররম কয় রাকাত? চট্টগ্রামে কয় রাকাত? এখন যদি কোনো ব্যক্তি বলে না আমি আজকে 5 রাকাত পড়বো, ফজরের নামাজ ফরজ, হবে? সহি তরিকা কি লাগবে? সহি তরিকা লাগবে। আপনি সদকা করবেন, যাকাত দিবেন, সব দান করবেন, হবে না। সব যাকাতের সিস্টেমটা আলাদা, ভাগ করে বের করতে হবে, হিসাব কিতাব করে কাজ করতে হবে, আপনার মন মতো করলে হবে না। তরিকাটা কি হতে হবে? সহি হতে হবে, সহি হতে হবে। আরে প্রাকৃতিক ডাক আসলে যখন আমরা ভাত তুলে যাই, তরিকা হলো আগে হাজত সারবো, এরপরে পানি খরচ করব। এখন যদি আমি আগে পানি খরচ করি, পরে যদি বাথরুমের মধ্যে যাই, হবে? তো এটা তো ভালো বুঝলাম যে না, আমি সিস্টেম ছাড়া হবে না। ছোট হোক আর বড় হোক, ধনী হোক আর গরিব হোক, সিস্টেম এটাই। তুমি বাথরুমে যাইবা, পানি নিয়ে যাইবা, ইস্তেঞ্জা করবা, টিস্যু ব্যবহার করবা, কুলুপ ব্যবহার করবা, এরপরে পানি খরচ করবা, সোজা চলে আসবা। এই তো সিস্টেম। তখন যদি সিস্টেম না, আমি উল্টা সিস্টেম করুন, আমি আগে পানি খরচ করে নেই, আগে ঢিলে কুলুপ ব্যবহার করবো, এরপরে পানি খরচ করবো, এরপরে যা বাথরুমে যাবো, হবে? সহজ, খালাস, বুঝে আসছে তো? সহি তরিকা, প্রত্যেকটা আমল নবীর সুন্নত মোতাবেক করতে হবে। কি করতে হবে? নবীর সুন্নত মোতাবেক করতে হবে। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর কি? হালাল রিজিক। হালাল রিজিক আমরা মোটামুটি ভালো জানি, কোনটা হালাল আর কোনটা হারাম, এটা আপনি আমি আমরা মোটামুটি সবাই জানি হালাল হারামের ব্যাপারে। এই জন্য হালাল ভক্ষণ করতে হবে, হারামের ধারের কাছে যাওয়া যাবে না, খবরদার। হালাল দিয়ে কি? হালাল দিয়ে কাজ হবে না, হালাল দিয়া মানে হারাম দিয়া হালাল করা যাবে না। এই জন্য হালাল টাকা দিয়ে আপনার হালাল টাকা খাইতে হবে, দান সৎকার করতে হবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতগুলো কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাস আর তাকওয়ার সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দিনদার মুত্তাকি বানায় দেন। যারা এই বছর হজ করতে গেছেন, সবার হজকে আল্লাহ হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নত পড়ে মেহেরবানি করে